নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 11ই ডিসেম্বর 2024 বুধবারের দিন আগামীকালকে রাশিফল, অর্থাৎ 11ই ডিসেম্বরের দিন আপনি মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রত্যেক দিন ভিডিও আসে তো বলার কিছু নেই, সাথে থাকুন, শুধু জাস্ট এইটুকুই চাওয়া। চলুন কালকের ইনফরমেশানগুলো যেভাবে শুরু করি প্রত্যেক দিনের মতো সেভাবে শুরু করি। কালকে মীন রাশি, কালকে রেবতী নক্ষত্র, একাদশী শুক্লপক্ষ এবং বরিয়ান যোগ চলবে, শুভ যোগ একটা, বরিয়ান যোগ ভালো যোগ বা ভালো ফল দেয়। নক্ষত্রগুলো বুঝবেন কোন কোন নক্ষত্রগুলো কালকের দিন অ্যাকচুয়ালি আপনাদের ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন। 8:47 থেকে 9:25 কালকে যাত্রার জন্য অশুভ। সকালবেলা 8:47 থেকে 9:25 যাত্রার জন্য অশুভ। সন্ধে 6:11 থেকে প্রায় 6:52 এই টাইমটা সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, ডিল, বড় ট্রানজ্যাকশনস এগুলো একটু দেখে করলে আমার মনে হয় বা আমার মতে ভালো রেজাল্ট পাবেন বা ফিল গুড ব্যাপারটা হবে, পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন আগামীকালকের দিনে। তো কালকের দিন বুধবারের দিন, বুধবার অবশ্যই আমরা ভগবান গণেশজিকে ডাকি বা গণেশজিকে ডেকে দিন বা দিনের কাজগুলো শুরু করি। তা ওনাকেই ডাকছি, সিদ্ধিদাতা গণেশকে ডাকছি, ডেকে কাজগুলো বা দিনের কাজগুলো শুরু করছি। যে সেক্টরগুলো কালকের দিনে ব্যবসার ব্যাপারে, ব্যবসা করার ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল হচ্ছে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। প্রোমোটারি, কনস্ট্রাকশন, হার্ডওয়্যার বিজনেস, গাড়ির বিজনেস, লোহা লক্করের বিজনেস, কিছুটা ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কালকের দিনে কিন্তু ভালো হবে। এবং যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, যারা ফটোগ্রাফি করেন, যারা ক্রিয়েটিভ জগতের কাজকর্ম করেন তারাও ভালো রেজাল্ট পাচ্ছেন। গ্ল্যামার প্রোডাক্ট কিছুটা ভালো হচ্ছে, গার্মেন্টস কিছুটা ভালো হচ্ছে, ফুড আইটেম কিছুটা ভালো রেজাল্ট দেবে, যারা হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদিগুলো, যারা গান বাজনা, অভিনয়, নৃত্য শিল্পী মানুষগুলো কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন। কালকের দিনে হেলথ চাপের হবে, উকিলবাবুরা চাপের হচ্ছেন, টিচিং সেক্টর অ্যাভারেজ চলছে, সার্কুলার বিজনেস খুব একটা ভালো চলছে না, গাছপালা বা নার্সারি বিজনেসগুলো কম বেশি ভালো রেজাল্ট, জলের বিজনেস কালকের দিনে একটু চাপের হচ্ছে, কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো ইত্যাদিগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। হাতের কাজকর্ম জানা মানুষগুলো কিন্তু ভালো ফল পাচ্ছেন। একটু গোপনীয়তার কাজ কম বেশি ভালো হচ্ছে। আর পশু পাখি নিয়ে কাজকর্ম ভালোর দিকেই যাচ্ছে, খারাপ নয়, চলছে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে, এবং অবশ্যই এর মধ্যে অনেক কিছু অ্যাড হয়ে যায়, ইনক্লুড হয়ে যায়, তো একটু দেখে নেবেন। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাক। কালকের দিনে মেষ থেকে মীন রাশি আপনি কি রেজাল্ট পাচ্ছেন বা কী ফল পাচ্ছেন শুরু করি। প্রথম রাশি মেষ রাশি, সবুজ মেষকে ব্যবহার করতে বলছি, মেষকে 8 ব্যবহার করতে বলছি, মেষকে অবশ্যই গণেশজিকে ডাকতে বলছি। 9:04 থেকে কালকের দিন সকালবেলা 11:05, 5:10 ধরতে পারেন, দেখে ব্যবহার করবেন। 11:30 থেকে 2:15 বেস্ট টাইম কালকের দিনের জন্য, অবশ্যই মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশি দেখুন, কালকে মেষের সবচেয়ে বড় প্রবলেম কিন্তু হেলথ। আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ ভালো রকমভাবে খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। প্রত্যেকটা মেম্বার বা মানুষ স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয়। ফাইন্যান্স খুব ভালো, ইনভেস্ট হতে পারে এবং ক্যাশ ফ্লোটা ভালোই হচ্ছে, টানাটানি থাকতে পারে কিন্তু খুব অসুবিধার জায়গা নেই। ট্রাভেল ভোগাবে। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, পার্টিকুলার কিছু সেগমেন্ট বা সেক্টরকে ধরে কালকে কাজ করতে হবে। স্টেবিলিটি এবং স্টেবল থাকছে চাকরি ক্ষেত্র, চাকরির জায়গা বা কাজকর্ম করার জায়গা ভালোভাবে চলছে, পজিটিভলি চলছে। রিস্ক নেওয়ার দরকার নেই, আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই, কারণ কথা বলাটা খুব ভালো নয়। কথা বললে ঝামেলা, বিবাদ, অশান্তি বাড়বে। চুপচাপ কাজ করুন, কাজগুলো ভালো চলছে, যত চাপের কাজ হোক।
নিজের ভরসায় চলুন, নিজের দায়িত্বে চলুন, নিজে কাজ করুন, এটা বেটার। সো আমি সাইলেন্টলি অনেকটা কাজ এগোচ্ছি, পাবলিক ডিল ভালো হচ্ছে, কিন্তু কালিগ সিনিয়র একটু দেখে। ব্যবসার উন্নতি খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে। বিজনেস করা, বিজনেস চলানো বা চালা স্টেবল থাকছে। চাকরি ক্ষেত্র স্টেবল, কাজ করা স্টেবল, বিজনেস করা স্টেবল। হাউস ওয়াইফ হলেও কাজগুলো ভালো করছেন, কিন্তু কথা বলা এটা কিন্তু ঘেঁটে রয়েছে, এটা লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো হচ্ছে না, লিগালটা ভালো রেজাল্ট দিচ্ছে। খুচরো পারিবারিক বিবাদ চলছে, একটু মানসিক অশান্তির জায়গা বা যোগগুলো দেখাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন, অসুবিধার জায়গা নেই। প্রেমে সুখ বৃদ্ধি বা প্রেম ভালো চলবে কালকের দিনে। তো পাবলিক ডিল করতে সমস্যা রয়েছে এবং মানুষকে ইমপ্রেসড করতে একটু সমস্যা রয়েছে, এটা যাবেন না, বাস এইটা ঘটনা। তো ওভারঅল ভালো দিন, কাজ হতেই পারে, অসুবিধা নেই, বাট হেলথগুলো খেয়াল রাখবেন। অশ্বিনী মেষ রাশি হলে কালকের দিন কাউকে বোঝাতে পারবেন না, এবং বোঝানোর যে ব্যাপারটা না, অসুবিধা। ভরণী নক্ষত্র, আগামীকালকে কাজে স্মুথনেস খুব ভালো এবং কোনো কাজ হাত দিলে সেটা কমপ্লিট হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা লো কনফিডেন্স এবং নানা রকম পরিবেশজনিত বাধা, বাট কাজ হবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে মায়ের হেলথ খেয়াল রাখবেন। আমার মায়ের হেলথ খেয়াল রাখবেন, বাদবাকিরা ঠিক আছেন, বাদবাকি সদস্যা ঠিক আছেন, এবং সন্তান সুখ ভালোর দিকে যাচ্ছে। দেখুন, অর্থের জায়গা কিন্তু চলছে, ব্যাপক চলছে বলতে পারছি না, চলছে, বড় খরচা নিষিদ্ধ। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো চলবে। কারুর জন্য কোনো প্রেসারে রয়েছেন, মানে কেউ ধরুন আপনার কোনো বান্ধবী, কোনো বন্ধু হয়তো কোনো প্রবলেমে রয়েছে, আপনার ভাই কোনো প্রবলেমে রয়েছে, আপনার দাদা কোনো প্রবলেমে রয়েছে, এই রকম একটা চাপ থাকছে। লোক বা মানুষজনদের সমস্যা, বা ধরুন আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড, তার হয়তো কোনো প্রবলেম চলছে, এই ব্যাপারগুলো। কিন্তু আপনার জায়গাটা যথেষ্ট স্টেবল, আপনি মানুষজনের সাথে কথা বলছেন, মানুষজনকে ইমপ্রেসড করছেন, এবং ফ্লোটা একটা পজিটিভ, দৈব এক্ষেত্রে সাপোর্ট করছে বা সাপোর্ট করবে। কিন্তু অন্য লোক, অন্য পাবলিক বা অন্য পারসনসদের জন্য আমার সময় খাওয়া, সময় যাওয়া, এই ব্যাপারটা কিন্তু চলতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। ম্যানেজমেন্ট, অথরিটিস, কালিগ, বন্ধুত্ব কিছু ক্ষেত্রে আপনার উপর নির্ভরতা দেখাবে, যেটা ভালোও বলতে পারি, খারাপও বলতে পারি। সো সামগ্রিকভাবে কালকের দিন কিন্তু পজিটিভ ফিল আসছে। ব্যবসা হচ্ছে না, গড়পড়তা হচ্ছে, কাস্টমার পেতে সমস্যা হবে। দাম্পত্য জীবন শোষো। প্রেমটা ভালো, বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, আইন আদালত কোর্ট কাছারি ভালো। পড়াশোনায় অনেক বেশি মনোযোগ বাড়ানো উচিত বা মনোযোগ দেওয়া উচিত। ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের সাথে সমস্যা নেই, তাদের সমস্যা রয়েছে, এটা বলতে চাইছি। তো এটা একটু দেখবেন, মানে আমার হেডেক আছে, মানে যে প্রফিট নেই কিন্তু ঝামেলা রয়েছে, তো এটা দেখতে হবে বা দেখে চলতে হবে। টেনশন করার দরকার নেই, চলছে ভালো। বৃষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাপোর্ট করবে। বৃষ রোহিণী নক্ষত্র, একটু অ্যাগ্রেসিভ থাকা উচিত। মৃগশিরা নক্ষত্র, সিলি মিস্টেক্স ভোগাবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আচ্ছা, বৃষ রাশি আগামীকালকে বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে 4 ব্যবহার করতে বলছি, নীল ব্যবহার করতে বলছি, গণেশজিকে ডাকতে বলছি। এবং বৃষ রাশির মানুষজন হলে কালকের দিনে চলার ক্ষেত্রে 11:10 থেকে 2:25 সময়টি শুভ। 9:15 থেকে 10:50 দেখে ব্যবহার করছেন। এবার আসছি মিথুন রাশিতে। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে চলার ক্ষেত্রে ছাই বা টাইপগুলো শুভ। টাইপগুলো হালকা চকলেট টাইপগুলো চলতে পারে কালকের দিনে। সাত চলছে, কালকের দিনে গণেশজিকে আমরা ডাকছি। 9:10 থেকে 11টা প্রায় দেখে ব্যবহার করব। 11:17 থেকে 2টো, ওই 1:58, 2:05 এই টাইমটা ধরতে পারেন। চলছে, ভালো চলছে। কালকের দিনে শরীরগুলো ভালো থাকছে, আমি এবং আমার ফ্যামিলি বা পরিবারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু সামগ্রিকভাবে লোকজন মারাত্মক রকমের হিংসা করবে, হিংসার চোখে দেখবে এবং আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে, স্পেশালি প্রফেশনাল ফিল্ডে, কালিগ, বন্ধুত্ব বা যেখানে প্রফেশনালিজমের ব্যাপার রয়েছে, ফাইন্যান্সের ব্যাপার রয়েছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ক্যাশ ফ্লো ঠিক আছে, কিন্তু আপনার টাকা লোকের চোখে লাগবে, এই ব্যাপারটা। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো হচ্ছে। দেখুন বন্ধুরা, কর্মক্ষেত্র কিন্তু একটু নজর রেখে চলতে হবে। লোকে প্রতিবন্ধকতা তৈরি করছে, অসুবিধা তৈরি করছে, আপনার নাম বা আপনার সাথে আপনার কাস্টমার বা
বা আপনার অফিসের সম্পর্কগত দিকগুলো কালকের দিনে খারাপ করার চেষ্টা হতে পারে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ওভারঅল পরিস্থিতি পরিবেশ অনুযায়ী চলতে হবে। দৈব সাপোর্ট করছে না, সো একটু দেখে শুনে চলতে হবে। গণেশজির সাপোর্ট রয়েছে তো ভালো রেজাল্ট আসবে, কিন্তু বুদ্ধি কাজে লাগান। একদম সরল সাদাসিধা গোছের ব্যাপার কিন্তু ডোবাতে পারে আপনি মিথুনের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। ব্যবসা ভালো চলছে, কিন্তু দেখবেন মানুষজনদের অ্যাক্টিভিটিস বা লোকজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের অ্যাক্টিভিটিস, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন। প্রেমিক প্রেমিকারা অসুবিধা হওয়ার কথা নয়। বিদ্যায় সাফল্য, অবাধ্য সন্তান, আইন নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়ির মানুষগুলো থেকেও একটু সাবধান। ওই যে শত্রুতার পরিবেশ বা শত্রুতার জায়গা, কম বেশি আপনাকে হ্যারাস করা বা হ্যারাসমেন্টের ব্যাপার। মিথুন মৃগশিরা নক্ষত্র, দৈব কালকের দিনে ভোগাবে, এবং দৈবের ভরসায় এগোলে, কারুর ভরসায় এগোলে সেটা কিন্তু ভোগান্তি। আদ্রা সাইলেন্ট ওয়ার্কার, পুনর্বসু নক্ষত্র, কন্ট্যাক্টসগুলো কাজে লাগবে। কোনো ভালো কন্ট্যাক্টস, ভালো বন্ধু, ভালো বান্ধবী, তাদের সাপোর্টগুলো কিন্তু পাচ্ছেন। কর্কট রাশি, ব্ল্যাক ইউজ করতে পারেন। কর্কট রাশি কালকের দিনে 3 ব্যবহার করছেন, কালকে গণেশজিকে ডাকছেন। 11টা থেকে পরের সময়টাকে পজিটিভলি কাজে লাগান। 9:20 থেকে 10:55 দেখে ব্যবহার করবেন। এক্সিলেন্ট একটা দিন, অত্যন্ত ভালো দিন। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত। প্রবলেম সর্ট আউট এবং সলভ করা, যে কোনো চাপ, স্ট্রেস, টেনশনকে ঝেড়ে ফেলা। ইনভেস্টমেন্ট বারণ করব। হ্যাঁ, এবার নর্মাল কেনাকাটা, ধরুন মুদিখানা, একটু ভালো মাছ, একটু দামি কিছু মাংস, এগুলো চলতে পারে। দৈনন্দিন জীবন বা হয়তো মেডিসিন, হয়তো আপনার মেডিসিন দরকার 20,000 টাকা, সেটা আলাদা ব্যাপার, সেগুলো চলতে পারে। কর্কট এবং কর্কটের ফ্যামিলির শরীর ভালো না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে, অবশ্যই ভালো হচ্ছে। আমি 11টার পরের সময়টাকেই পজিটিভলি ব্যবহার করতে বলছি। প্রবলেম নিয়ে কাজ করা উচিত, প্রবলেম সলভ করা উচিত, কথা বলা উচিত, লেগে থাকা উচিত, দেখেই যাব, এটা ব্যাপার, তাতে রাত 2টো বাজুক। এই জায়গাটা মানে একটা সেই বলে না, একদম ঢ্যাঁটরা জেদি আপনার কাজ হবে, ওই জেদটা কাজের জায়গায় দেখান। কাস্টমার ডিল ভালো হচ্ছে, বিজনেস ভালো চলছে। কারোর দিকে তাকাবেন না, কাউকে দেখবেন না, ও ওটা করছে, ওটা খাচ্ছে, ওটা পড়ছে, দেখার দরকার নেই। অত দেখার কালকে আপনার সময় নেই। দিন ভালো, কাজে লাগান, চলুন এগোন। আপনি প্রেজেন্ট থাকবেন, কেউ আপনাকে চালানা দিয়েও সাহায্য করবে না, এটা ঘটনা। আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনি করে আসবেন, বাস এইটা। দৈব সাপোর্ট করবে, কিন্তু পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে না। দাম্পত্যে চাপ রয়েছে, প্রেম গড়পড়তা চলছে, এবং দাম্পত্য প্রেম এগুলোর আপনার কালকে সময় নেই। পরিষ্কার কথা, শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু অত সময় নেই। কালকে আপনার কাজের দিন হতে চলেছে। ইভেন বিজনেস ভালো হচ্ছে। লিগাল, আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আমি একটু দেখে চলতে বলবো বন্ধুরা আগামীকালকের দিনে। প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, বিদ্যা ঠিকঠাক, সন্তান ঠিক আছে, আত্মীয় স্বজন জ্ঞাতি, হাউস ওয়াইফ হলে এদের থেকে একটু সাবধান। কর্কট পুনর্বসু নক্ষত্র, আপনার বারবার মনোসংযোগে চিড় ধরছে, অ্যাকচুয়ালি এটা চাপের। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ইমোশন দেখাবেন না। অশ্লেষা নক্ষত্র, তাড়াহুড়ো করার দরকার নেই। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহ রাশির জাতক জাতিকা, আগামীকালকে পুরো মাত্রায় অ্যাভারেজ রেজাল্ট চলছে। হালকা সবুজ ওই টাইপগুলো, 4 সংখ্যা, 3 সংখ্যা, গণেশজিকে আমরা ভালোভাবে ডাকছি। 11:30 পর্যন্ত দেখে, 9:10 থেকে 11:40-42 থেকে 2টো চলতে পারে, কিন্তু খুব রিস্ক নেওয়ারই দিন নয়। চারিদিকের অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, এবং মনে হবে যে কি করছি, কোথায় আছি, একটা অস্বস্তিকর পরিস্থিতি, এগুলো কিন্তু চলতে পারে। হেলথগুলো ঠিক রয়েছে। পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, পরিবারের যারা কালিগ, কর্মক্ষেত্রে যারা কালিগ, দুজনেই ভোগাবে। ধরুন পরিবারে 4 জন আছে, এমন গন্ডগোল করার লোক, অফিসে 6 জন রয়েছে, এই 10 জন টোটাল মিলিয়ে দিনটাকে খাবে নানা রকমভাবে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু একটু প্রবলেম দেবে, যদিও হেলথগুলো ঠিক আছে বা ঠিকঠাক চলছে। সাইলেন্ট ওয়ার্কার হওয়ার দিন, কোনো কথার জবাব দেওয়ার দিন নয়, মুখ বুজে থাকার দিন, ইনক্লুডিং হাউসওয়াইফ। অফিস 2-4 জন মানুষজন বা ধরুন সিনিয়র বা বস, এনাদের সাথে কথা বলতে পারেন, কথা বলে কাজ করতে পারেন বা চলতে পারে, ঠিক আছে। কিন্তু সিংহ রাশি কালকের দিনে বেগ পেতে হবে। বিদ্যা ভালো, ব্রেন ওয়াশ করতে পারে লোকজন, একটু দেখে। আইন, আদালত, কোর্ট কাছারি ভালো।
ব্যবসা ক্ষেত্রে আপনি হ্যান্ডেল করবেন, ডাইরেক্ট কাস্টমার হ্যান্ডেল করবেন। এক দুজন ভালো বন্ধুত্বের সাপোর্ট হতে পারে, কিন্তু আমি বলছি না যে সাপোর্টগুলো খুব বেশি পাবেন। মোটামুটি চলছে, স্ট্রেস বা টেনশনটা রয়ে যাচ্ছে। প্রেম ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফও ঠিক আছেন, গুরুজনদের সাথে কম বেশি বিবাদ, মানে একটু যেন ওই গা ছাড়া ব্যাপার এটা। সিংহ মঘা, মঘা নক্ষত্র, আগামীকালকের দিনে সিংহ রাশির জাতক বা জাতিকা হলে পরিবার থেকে সমস্যা। পূর্ব ফাল্গুনি, কথা বুঝে বলবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্র, সব কিছুতে ডিলে হবে, লেট হবে বা ডিলে হবে, এই ব্যাপারটা বলতে পারি। নেক্সট রাশি কন্যা, ব্ল্যাক ব্যবহার করতে পারেন। কালকের দিনে 8 ব্যবহার করছেন, বড় কার্যসিদ্ধির দিন হতে চলেছে। এবং সবচেয়ে বড় কথা, খুচরো খাচরা, ছোট ছোট ঝামেলা, ছোট ট্রেস, ছোট টেনশন, এগুলোকে হাঁটান। 11:10 থেকে 2:30টাকে চুজ করুন যে ভাই এইটা আমার সময়। 9:15 থেকে 10:55 দেখে ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। নিজের শরীর বা নিজের স্বাস্থ্যর ব্যাপারটা কালকে কন্যার মানুষ হলে একটু লক্ষ্য রাখবেন বা একটু খেয়াল রাখবেন। মা বাবা সন্তান ঠিক আছেন, ইনভেস্টমেন্ট হবে না, বরং ব্যয়টা বেড়ে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে, এটা সাথ দেবে, এই ব্যাপারটা কালকের দিনে সাথ দেবে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। কিন্তু কন্যার ক্ষেত্রে পজিটিভ পয়েন্ট বা প্লাস পয়েন্টে আসবো এবার। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকে বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, বড় কথা বলা এবং যেখানে প্রফিটটা বড় সেই ব্যাপারটা, সেই বন্ধুগুলোর সাথে মিশবেন যাদের কিছু ভ্যালু আছে। যা দেখুন, অ্যাচিভমেন্টটা বড়, তো বড় অ্যাচিভমেন্টের জায়গা হলে ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল পার্সনসদের সাথে ডিল করা, তারাই তো আপনাকে ভ্যালু দিতে পারে। তো সেই জায়গাটা চলতে হবে এবং এটাই সবচেয়ে ভালো পয়েন্ট। তো বড় প্রবলেম, বড় কার্যসিদ্ধি, বড় টার্গেট রিচ করা। কতটা এগিয়ে গেলেন দিনের শেষে নিজে দেখবেন, ইনিশিয়ালি মনে হতে পারে কি হচ্ছে, কিন্তু দিনের শেষে দেখবেন কাজ চালু হয়েছে। বিজনেসের ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য। চাপে তো রয়েছেন হাউস ওয়াইফরা কালকের দিনে। দাম্পত্য ঠিকঠাক, কিন্তু খাটনি সার হবে, কারণ হাউস ওয়াইফদের ক্ষেত্রে তো ওইভাবে হঠাৎ করে বড় কিছু কাজ থাকে না। খুচরো খাচরা, সেই কাপড় কাচা থেকে বিছানা ঝাড়া সব তাদের করতে হয়। তো এই চাপটা কালকে তাদের ক্ষেত্রে চলছে। যদিও বিদ্যাস্থান ভালো, লিগাল ভালো, সন্তানকে আমি একটু খেয়াল রাখবো বা লক্ষ্য রাখবো, চোখে রাখবো, তার দিকে একটু নজর দেবো। কিন্তু পড়াশোনা ভালো হচ্ছে এবং আমি বলবো যে বড় ঝামেলা মেটান। দিন ভালো, দিনের ভাইবস ভালো। তো কন্যা রাশি কালকের দিন স্টেবল থাকার দিন। উত্তর ফাল্গুনি নক্ষত্র, কথা এগোনো উচিত, হস্তা কন্ট্রোল করা উচিত। চিত্রা নক্ষত্র, আপনি যেন পাজেলড হবেন না। নানাজন, নানা কথা, নানা মুনির নানা মত, আপনার মাথাটা ঘেরে গেল, লক্ষ্য রাখুন। নেক্সট রাশি, পরের রাশি তুলা রাশি। তুলা রাশি হলে কালকের দিনে সবুজ, তুলা রাশি হলে কালকের দিনে 8। তুলা কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমি ডাকছি বা আমরা ডাকছি। 9:17 থেকে 11:05 দেখে ব্যবহার করছি। 11:25 এখান থেকে 2:10 শুভ সময়। বন্ধুরা, অবস্থা অনুযায়ী ব্যবস্থা, অবস্থা অনুযায়ী ব্যবস্থা। 1 নম্বর কথা, শরীর কিন্তু ভোগাচ্ছে, মানে আমিই বলবো আমার ফ্যামিলির থেকেও আমার শরীর, কিছু ক্ষেত্রে আমার সন্তানের শরীর, এটা ভোগাচ্ছে। জায়গায় কথা বলতে হবে, বুদ্ধিমত্তার ইউজ করতে হবে এবং জল যখন যেখানে যেরকম সেখানে সেরকম ইনভেস্টমেন্ট চলতে পারে, এটা কিন্তু ব্যাপার। তো বন্ধুরা, স্টেবল দিন। কিছু ক্ষেত্রে তেল মারতে হবে, ম্যানেজ করতে জানতে হবে। কন্যার মতো অত ভালো ফল পাচ্ছেন না, চলছে কিছু ক্ষেত্রে সাইলেন্ট ওয়ার্কার। তো আমার টার্গেট এটা রিচ করতে গেলে এইটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, ব্যাস এটা। ট্রাভেল হচ্ছে, আমার শরীরটা সাবধান, পরিবারের শরীর মোটামুটি ঠিক আছে, কিন্তু অনেকটা কাজ এগোতে পারে। তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লাখ সাথ দিচ্ছে না, নিজে খেটে উন্নতি। সেই কারণেই তো বলছি, অবস্থা অনুযায়ী ব্যবস্থা, পরিস্থিতি অনুযায়ী নিজেকে সেইভাবে চেঞ্জ করতে পারা আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে। বিজনেস কিন্তু গ্রো করবে, আপনি দায়িত্ব নেবেন যেখানে, সেখানে কিন্তু খুব বেশি প্রবলেম নেই। কিন্তু বন্ধুরা, ফ্লেক্সিবল থাকুন। চাকরি ক্ষেত্রে হাউস ওয়াইফ হলে দাম্পত্য জীবন ভোগাচ্ছে, আপস অ্যান্ড ডাউনস রয়েছে। প্রেমিক প্রেমিকারা সফলতা পাচ্ছেন, সন্তান নিয়ে একটা ট্রেস থেকে যাচ্ছে, বিদ্যাস্থান ভালো, লিগাল ভালো হচ্ছে। কিন্তু কোনো পার্টিকুলার একজন বা দুজন, কোনো প্রতিবেশী, কোনো বন্ধু, কোনো রিলেটিভ, তারা হয়তো কোনো রকম প্রবলেমে আছে, তাদের হেল্প করতে গিয়ে আমার কোনো চাপ বেড়ে গেল, এইটা। তো ফ্লেক্সিবল থাকুন,
যেই জায়গায় যেমন সেই জায়গায় তেমন, এই মানুষটাকে দরকার, এই লোকটা হয়তো খারাপ আমি জানি, চলো ভাই ঠিক আছে ম্যানেজ করিস, এটা দরকার। উত্তর ফাল্গুনি মিষ্টি কথা, চিত্রা মিষ্টি কথা, সাথী তুলা, সাথী নক্ষত্র লোকের চোখে লাগছে। বিশাখা আপনি বড্ড বেশি সময় নষ্ট করছেন অনেক ক্ষেত্রে, অনেক কিছুভাবে বা অনেক অনেক জায়গা থেকে বড্ড বেশি সময় নষ্ট করছেন, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। গড়পড়তাই দিন, স্টেবল দিন নয়, মানসিক চাপ বৃদ্ধি, প্রবলেম প্রচুর, নীল টাইপ চলতে পারে কালকের দিনের জন্য। 5 সংখ্যা চলছে, গণেশজিকে ডাকছি। ঝঞ্ঝাট ঝামেলা, বিবাদ, উটকো ঝামেলা, ফালতু অশান্তি যোগ দেখাচ্ছে। 11:35 এখান থেকে 2:17 শুভ সময়, মানে 9:15 থেকে 11:05 দেখে ব্যবহার করছেন। অবশ্যই গণেশজিকে ডাকবেন। আমি এবং আমার পরিবারবর্গের শরীর স্বাস্থ্য মোটামুটি স্টেবল যাচ্ছে, ঠিকঠাক যাচ্ছে। টাকার চাপটা রয়েছে এবং অর্থকষ্টর মধ্যে আমি পড়বো বা পড়ার একটা ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে থেকে যাচ্ছে, বা বৃশ্চিকের জাতক বা জাতিকা আমি হলে থাকছে। কিন্তু বৃশ্চিক রাশির প্রবলেম হচ্ছে সোজা পথে কিছু হবে না, সব কাজে ঝামেলা, ডিলে, কথা কাটাকাটি, এবং আমার মতো করে আমি কিছু করতে পারছি তাই নয়। তো আমার মুখ বুঝে কাজ করাটাই কালকের দিনে ভালো। বাধা নালে পড়বে, এবং অ্যাকচুয়ালি বাধা পড়বে বলবো না, বাধা থাকছে বলবো আগামীকালকে আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি ভরা দিন, এবং এগুলো কি করে জানেন, মানসিক জায়গাটাকে শেষ করে দেয়। স্ট্রেস বাড়িয়ে দিল, টেনশন বাড়িয়ে দিল, অহেতুক ফ্রাস্ট্রেশন বাড়িয়ে দিল। তো এই চাপটা থেকে যাচ্ছে, এটা ঘটনা। ফাইন্যান্স ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্স একটু চাপের। ট্রাভেল ভালো হবে, একলা কাজ করলে ভালো রেজাল্ট পাবেন। বাড়তি বোঝা বইতে হবে, লোকের হেডেক নিতে হবে, কিছু ক্ষেত্রে কিছু লোক আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, নির্ভরতা দেখাবে। এই তুলা রাশি কাজ করিয়ে নেওয়ার যে টেন্ডেন্সিটা বলছিলাম না, বৃশ্চিকের ওপরই করতে পারে। তো আমি যতটা খাটবো তার দাম আদায় করা শক্ত আছে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা ভালো রেজাল্ট পাচ্ছেন। এক্সপেরিমেন্টের দিন নয় কালকে কর্মক্ষেত্রে। বিদ্যা ভালো হচ্ছে না, আইন আদালত কোর্ট কাছারি ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, আত্মীয় স্বজনদের থেকে একটু দেখে একটু দূরত্ব, সবাইকার ব্যাপারে, সব ব্যাপারে, প্রত্যেকটা পার্সনস ব্যাপারে খুব বেশি ক্লোজ বা খুব বেশি গলায় গলায় ব্যাপারটা কিন্তু মানে দরকার নেই আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো বৃশ্চিক মোটামুটি দিন, অশান্তি রয়েছে, মানসিক চাপ রয়েছে, বেকার টেনশন স্ট্রেস বাড়বে, এটাই ঘটনা। কাজের কাজ কিছু হচ্ছে না, ফালতু ঝামেলা বইছি, যেটা বলে না, এই ব্যাপারটা। বিশাখা 1-to-1 ডিল করবেন খুব সাবধানে, মানে একজন মানে কথা বলছেন। অনুরাধা নক্ষত্র লোকে আপনাকে চাপে রাখছে, তাদের অ্যাক্টিভিটিস, এমন কথা বলছি, চাপ পড়ছে। জ্যেষ্ঠা নক্ষত্র পারিবারিক অশান্তি থাকবে, কিন্তু সব মিলিয়ে বৃশ্চিককে আমি বলছি দেখে চলতে, বা একটু বুঝে, অবশ্যই বুঝে চলতে, এটা ঘটনা। ধনুরাশি, আপনি ধনুর মানুষ হলে কালকের দিনে ব্ল্যাক ব্যবহার করছেন, ধনুরাশি হলে কালকের দিনে 7 ব্যবহার করছেন। সিক্রেটলি কর্মসিদ্ধি, আমি সেট করেছি মাথার মধ্যে এটা করব, ব্যাস চলো এবার সেটাকে করো। আমার মাথায় সেট হয়ে গেছে, তো ওটা সিক্রেট ব্যাপার, আমার মাথার মধ্যে কি চলছে এবার সেটাকে আমি অ্যাপ্লাই করছি। 11:15 থেকে 3টে আমার সময়, 9:20, 11:10 দেখে গণেশজিকে ডাকছি। প্রি প্ল্যান্ড পিওর প্ল্যানিং আপনাকে রেজাল্ট দিতে পারে। মাঝখানে কোনো প্রতিবন্ধকতা খুচরো খুচরো থাকবে, কিন্তু জটিলতা থাকছে না। বাবা মার হেলথ একটু সাবধান। ফাইন্যান্স একদম স্টেবল, ইনভেস্ট কম বেশি হতে পারে, যেখানে যেটুকু খরচা করতে পারি। ট্রাভেল বেগ দেবে, কাজ ভালো হচ্ছে, ডিল ভালো হচ্ছে, সামনের দিককে বুঝিয়ে থামিয়ে দিতে পারবেন। শত্রু দমনের দিন হচ্ছে। কনফিডেন্স বিল্ড করুন, চাকরি ক্ষেত্র স্টেবল, এবং কিছু ক্ষেত্রে কিছু শো অফ করার, কিছু দেখানোর, কিছু মানুষকে ইমপ্রেসড করার জায়গা পাবেন। বিজনেস ভালো লেভেলের বিজনেস হবে কালকে, বরং বলতে পারি অন্য অনেকের তুলনায় ভালো বিজনেস হচ্ছে। তো আমার মেন্টাল পিস, স্যাটিসফ্যাকশন থাকছে। দাম্পত্য চাপ, প্রেমে চাপ, বোথ সাইড, রিলেশনশিপ ক্রাইসিস, কর্তব্য, আপনি হাউসওয়াইফ হলেও কর্তব্য যথেষ্ট ভালো, এবং এইভাবে কথা বলবে না। সন্তান ঠিকঠাক, সন্তানের জায়গা, বিদ্যাস্থান ঠিকঠাক, লিগাল ব্যাপার স্যাপারগুলো থেকে দূরে, কারণ আপনার সময়টি খাবে ওটা।
কিন্তু ধনু এক্সিলেন্ট দিন, কাজ করতে হবে, ঝামেলা ঝঞ্ঝাটে থাকবেন না, টার্গেট সেট করবেন, চলুন এগোন। ঝামেলা করলে কি হয়, সময় নষ্ট হয় না, ওটাই ওই জন্যই বলা, না হলে কোনো প্রবলেম নেই। মূলা নক্ষত্র, কথা বলা উচিত, একদম ক্লিয়ার কাট কথা বলা উচিত। পূর্বসারা, কালকের দিনে কোন জায়গাটায় কতটুকু সময় দেবো এটা কিন্তু বুঝবেন, দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে খুচরো খাচরা পারিবারিক অশান্তি আপনার দিন শেষ করতে পারে, এই একটাই প্রবলেম উত্তরাষাঢ়ার ক্ষেত্রে, লক্ষ্য রাখবেন। মকর রাশি, মকর হলে সবুজ, মকর হলে 3, মকর হলে অবশ্যই কালকের দিনে গণেশজিকে আমরা ডাকবো। 11টা থেকে 2:25 শুভ সময়। খেয়াল রাখবো কোনটা, খেয়াল রাখবো 9টা 4 মিনিট থেকে প্রায় প্রায় 10টা 55। প্রচণ্ড চাপ, প্রচুর প্রেসার, প্রচুর বোঝা, মানে সেই খাওয়ার বা মাথা তুলে তাকানোর সময় নেই। এবং সেই বলেন 10 টাকা দিয়ে 100 টাকার খাটানো, এই খাটনিটা খাটতে হবে। এর চাপ, ওর চাপ, তার চাপ, ও আসেনি, ও অ্যাবসেন্ট, ও এই মানে প্রেসারটা প্রচুর। তো এই চাপটা মকরের ক্ষেত্রে ভীষণ মাত্রায় থাকছে। আমি মকর, আমার শরীর ভালো, অর্থ ভালো, বাবা মার হেলথটা একটু প্রবলেমের, সব ক্ষেত্রে আমার মাথার ওপর বোঝা পড়ছে বা বোঝা বাড়ছে, বার্ডেন বাড়ছে বা প্রেসারটা বাড়ছে। যেন সেই বাড়িতে ধরুন 5টা ছেলে রয়েছে, বাদবাকি সবাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে, আপনি একলা খাটবেন, এরকম ব্যাপার। আপনি হাউস ওয়াইফ হলেও তো খাটনি প্রচুর, কিন্তু খাটবো তার যে দাম আছে তা নয়। এবং এটাও হতে পারে যে যে খাটনিটা খাচ্ছি তার দাম হয়তো 10 দিন পরে পাবো। হ্যাঁ, এটা ব্যাপার। যারা ধরুন প্রতিমা তৈরি করে, তারা তো প্রতিমা তৈরি করছে, যেদিন ঠাকুর প্রতিমা নিচ্ছে ধরুন মণ্ডপগুলো, সেই দিন পয়সা দেয়, তো সেই জায়গাটা আসতে পারে। কিন্তু প্রচুর খাটনি এটা হবে। দাম্পত্য ঠিকঠাক, ফ্যামিলির সাপোর্ট নেই, প্রেম মোটামুটি চলছে, কর্তব্য পালন করে যেতে হবে, বন্ধুরাও সুযোগ নিতে আছে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা অসুবিধা নেই, বিদ্যাস্থান স্টেবল স্টেবল। আমি বলছি না অসুবিধা, লোকে শুধু চাপ চাপ দেবে, ভাই এ তো আছে, চলো, এই যে ব্যাপারটা না, এইটা তো এটা দেখবেন, এটা পাশে কাউকে পাবেন না, হাজব্যান্ড ওয়াইফ বা প্রেম ওইটুকু বাদ দিয়ে প্রফেশনাল ফিল্ড, বন্ধু বান্ধবী, কালিগ হবে না। দরকারে আসবে, না হলে চলো, তোকে তো ভাই চিনি না, এই ব্যাপারটা। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি একটু নিজেকে হাইড করে রাখবেন। শ্রবণা নক্ষত্র, বেশি ভালো হতে যাবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি লোকের কথায় কান দেবেন না, শুনবেন না, তারা দুঃখ বলবে, আপনি গলে যাবেন, আপনার প্রবলেম বেড়ে যাবে। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি ব্লু শেড ব্যবহার করছেন কালকের দিনে, কুম্ভের জাতক বা জাতিকা হলে ব্লু শেড, 6 সংখ্যা, গণেশজিকে ডাকা, 11টা 25 থেকে 2:10 বেস্ট টাইম। খেয়াল রাখবো কোনটা, কালকের দিনে 9টা 5, 11টা প্রায় 20, খেয়াল রাখবো। কুম্ভ রাশির প্রবলেম বাড়ছে কালকের দিনে, টেনশান, কোনো কোনো ভুলভ্রান্তি, কোনো পানিশমেন্ট, কোনো অহেতুক অশান্তি, অহেতুক কোনো, মানে কি বলবো, সাজা বলবো না ঠিক, টেনশান বা ট্রেস, ঝামেলা, অশান্তি। আমি চাপ অতটা বলছি না মকরের মতো, কিন্তু ইজি কাজগুলো ঝঞ্ঝাটের হবে এবং ফালতু বোঝা বইতে হতে পারে কিছু ক্ষেত্রে। আমি এবং আমার ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল দেখে করবেন, সাইলেন্টলি কাজ করবেন, অফিসে খুব বেশি ঝামেলায় যাবেন না, যেখানে 1%ও কোনো রকম এদিক ওদিক গণ্ডগোল অসুবিধা রয়েছে নেবেন না, এবং তর্ক, অশান্তি, কাউকে খ্যাপাবেন না। আমার দিনকালকে খুব বেশি ভালো নয়, এবং যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে কোনো রকমভাবে কোনো প্রতিবন্ধকতা, কোনো অসুবিধা, কোনো জটিলতা তৈরি হতে পারে। সম্পর্কগুলো ভালো, দাম্পত্য, প্রেম, বাবা মা, এদের সাপোর্টটা পাচ্ছেন, কিন্তু বন্ধুত্ব, কলিগ, এটা ঠিক নেই। ব্যবসা ভালো চলছে, চাকরি ক্ষেত্রে, এবং আপনি হাউস ওয়াইফ হলে কোনো দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকলে কালকের দিন আপ টু দ্য মার্ক হচ্ছে না এবং প্রবলেম বাড়ছে। যতটুকু হচ্ছে ততটুকু ভালো, কিন্তু কালকের দিনে কোনো লিগাল প্রবলেম, কোনো জায়গা জমি সংক্রান্ত প্রবলেম, আমি এসব ব্যাপারে কালকে নেই, এটা ব্যাপার, এটা হবে নীতি। সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক আছে, যেখানে কোনো রকম সরকারি ঝামেলা, কোনো রকম রাস্তাঘাটে ঝামেলা, কোনো রকম বিরোধ বিবাদ অশান্তি, এবং
মানে সেই একদম সেই মাথা গরম করে কথাবার্তা বলে ফেলা, এই জায়গাগুলো কিন্তু দেখে বন্ধুরা দৈব সাথে নেই। এবং অ্যাকচুয়ালি দ্বিতীয়ভাবে রাহু চন্দ্রের যোগ রয়েছে, তো প্রবলেম কিন্তু এখান থেকে অ্যারাইজ করে দেবে, টেনশান বেরিয়ে দেবে। এবং হয়তো কিছু নয়, কিন্তু ওই জায়গা নিয়ে আমার একটা টেনশান চেপে গেল, এটা আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু সাবধানে কালকে কাজ করবেন, কোনো জটিলতায় যাবে। তাতে আমার 20,000, 20 লাখ, 20 কোটি লাভের দরকার নেই, নর্মাল থাকি, রিস্ক না নিই। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারোর ব্যাপারে থাকবেন না, শতবিশা উটকো ঝামেলা থেকে সাবধান, পূর্ব ভাদ্রপদ ভেবে কাজ করবেন। লাস্ট রাশি পূর্ব ভাদ্রপদের ফলাফল ভালো, কাজ ভালো হবে, কাজ এগোচ্ছে বা কাজ ভালো হচ্ছে। মীন রাশি ব্ল্যাক ব্যবহার করবেন, মিন ব্ল্যাক, মিন 6, মিন কর্মসিদ্ধির দিন, রিস্ক নেওয়া যায় এবং ফাটিয়ে কাজ করুন কালকের দিনে। 11টা থেকে 2টো প্রায় 35 শুভ সময়। ওই 9টা 15 থেকে বলছি 10টা 40 দেখে ব্যবহার করুন কালকের দিন। টেনশান, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ভুলভাল চিন্তা না, এসব দরকার নেই। বাবার হেলথ, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, বাদবাকিরা ঠিক আছেন। আমার পেরেন্টস, বাবা, বাচ্চা, হেলথ খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট হবে, আপনি প্রিপ্ল্যান্ড জানেন কতটা আপনার কাজ, চলো তার উপর দাঁড়িয়ে রিস্ক নিই, এগুলো আমাকেই করতে হবে, তো আমি সেগুলো করব, চলো এগোবো, এটা হবে নীতি। আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা ভ্যালু অ্যাড করতে পারছেন, অফিসে ভ্যালু ক্রিয়েট করতে পারছেন, আপনাকে ছাড়া চলবে না। এবং ওই কুম্ভকে মকরকে বলছিলাম না, মকরকে বলছিলাম প্রচুর খাটাবে, কুম্ভকে বলছিলাম টেনশন বাড়বে, ঝামেলা অশান্তি বাড়বে, কিন্তু আপনাকে বলছি কাজ হবে এবং আপনাকে ছাড়া চলবে না বস, এটা কিন্তু ঘটনা। মিন বউ এগোবেন, তো ওই টেনশন, ভয় পাচ্ছি, খুব ভয় লাগছে, কিচ্ছু হবে না, ভয়ের কোনো জায়গা নেই, এটা ঘটনা। যারা যদি কেউ মনে করেন যে শত্রুতা করছে, মনে রাখবেন তারাও মানুষ, তো এটা ব্যাপার। ভালো হচ্ছে, ভালো চলছে, পজিটিভলি চলছে। আমি যখন মিনের মানুষ, ইভেন বিজনেস ভালো হচ্ছে, ইমপ্রেস করতে পারছেন, আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন আপনি সেখানে আছেন, ব্যাস এটা মাথায় রাখুন। এবং আছেন বলতে আমি কি বলছি, যে আপনার গুরুত্ব রয়েছে বা আপনি ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন, বহু কাজ এগোবে, পরিস্থিতি আমার গ্রিপে থাকছে, দাম্পত্যটা চাপের, ফ্যামিলি নিয়ে অসুবিধা নেই আপনার। হ্যাঁ, এবার দেখুন প্রত্যেকটা মানুষের কাজের ফারাক আছে, কারোর কাজ খুব ইজি, খুব শক্ত থাকে, যাই হোক আপনি ম্যানেজ করতে পারছেন। বিদ্যায় বাধা, লিগাল ভালো, জ্ঞাতি শত্রুতা কমবে, দৈব এবং পরিবেশ দুটোই সাপোর্ট করছে। সন্তান নিয়ে একটু ভোগান্তি বা টেনশান বা স্ট্রেস বলতে পারি, কিন্তু ওভারঅল ভালো। আপনি টেনশন শো করবেন না, কনফিডেন্সটা ল্যাক করবেন না। এবার দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগান, উত্তর ভাদ্রপদ জায়গায় খাটুন, ভুল জায়গায় খাটবেন না। রেবতী নক্ষত্র অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকা উচিত, কথা তো বলবেন এবং কাজ যেন কমপ্লিট হয়, এটা খেয়াল রাখবেন বন্ধুরা। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তাহলে এটুকুই থাক, ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।